পারদর্শী কিন্তু শিক্ষা থেকে বঞ্চিত। কুন্তী তার নিজের ছেলেকে ত্যাগ করে দেওয়ার পরে কর্ণকে বড় করে তোলেন রাধা আর অধিরথ, যিনি ছিলেন একজন সারথী। আমি যে সময়ের কথা বলছি সেই সময় সমাজের মধ্যে জাতি ধর্ম নিয়ে বিভিন্ন রকমভাবে ভেদাভেদ ছিল, আর ঠিক এর উপরে নির্ভর করত কার সন্তান ঠিক কি ধরনের শিক্ষা পাবে। আর এই কারণবশতই গুরু দ্রোণাচার্য কর্ণকে শিক্ষা দিতে রাজি হন না, কারণ তিনি কেবল রাজ পরিবারের সন্তানদেরই এই ধরনের শিক্ষা দিয়ে থাকেন। কর্ণের বঞ্চনার দিন তো সবে শুরু হলো। শিক্ষার জন্য মিথ্যের আশ্রয়। মহাভারতের যুগে যে শুধু মল্লযুদ্ধ হতো এমনটাও কিন্তু নয়। একজন পারদর্শী যোদ্ধা হতে গেলে তাকে সব ধরনের অস্ত্র, বিশেষ করে নিপুণ তীরন্দাজ হওয়াটা ছিল একটা অনেক বড় পরীক্ষা। আর এদিকে কর্ণ খুব ভালো করে জানতো সে সময় দ্রোণাচার্যের গুরু পরশুরাম ছিল তীরন্দাজের মোক্ষম শিক্ষক, আর তার সাথে এটাও যে তিনি শুধু ব্রাহ্মণদের এই শিক্ষা দিয়ে থাকেন। যুদ্ধবিদ্যা শেখার অদম্য তাগিদে নিজে একজন ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ পুত্র সেজে পরশুরামের কাছে এই শিক্ষা নিতে যান। কিন্তু গুরু পরশুরাম লক্ষ্য করেন অন্য ছাত্রদের তুলনায় কর্ণ খুব অল্প সময় যুদ্ধবিদ্যার বিভিন্ন বিষয় অনেক পারদর্শী হয়ে উঠছিল। গুরু হিসেবে পরশুরাম অনেক খুশি হয়েছিলেন, কিন্তু হঠাৎ একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। ছোট্ট একটা বিচ্ছু এসে কর্ণের উরুত দংশন করলো। কর্ণ তীব্র যন্ত্রণায় কাঁপছিল, রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু কর্ণ এক ফোঁটাও নড়েনি যাতে পরশুরামের ঘুম না ভেঙে যায়। কিন্তু যখন পরশুরাম নিজে জেগে উঠে দেখলেন যে কর্ণর পা রক্তে ভরে গেছে, তখন সে অবাক হয়ে বলল, একজন ব্রাহ্মণ হয়ে এত সহ্য শক্তি, এত ব্যথায় তুমি কাঁপলে না? তারপরেই তিনি ধ্যান করে জানতে পারলেন কর্ণ কোনো ব্রাহ্মণ নয়, সে একজন ক্ষত্রিয়। আর সেটা জানার পরেই পরশুরাম রাগে আর ব্যথায় বললেন, তুমি আমায় মিথ্যে কথা বলেছিলে কর্ণ, এই কারণে আমি তোমায় অভিশাপ দিলাম। যেদিন জীবনে তোমার সব থেকে বড় যুদ্ধ আসবে সেই দিনই তুমি আমার শেখানো ব্রহ্মাস্ত্রের মন্ত্র ভুলে যাবে।